অনন্ত জীবনের গান গাই। আগে আমি নারীবাদ নিয়ে একটি ভিডিও করেছিলাম। এই ভিডিওটি মানুষের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রতিক্রিয়াগুলি আসলে একটি ভিডিওর মাধ্যমে একটি চৈতন্য বা একটি ধারণা সুন্দরভাবে প্রচার করা যায় না। অনেকেই আমার সাথে এগুলির প্রতিবাদ জানিয়েছেন, আবার অনেকেই সহমত জানিয়েছেন। অর্থাৎ যে কথা যার ভালো লেগেছে সে তার প্রতি সহমত হয়েছে। আমি বলতে চাইছিলাম যে নারীবাদ, নারী মুক্তি এই শব্দগুলি আমাদের অভিধানে থাকার কোনো প্রয়োজন নেই। আর একটা জায়গায় উদাহরণ হিসাবে আমি টেনেছি, এই যে সংস্কৃতি করে বেড়ায় পুরুষ লোকটা বা মহিলা লোকটা, সংস্কৃতি করে বেড়ায় বহু মানুষে আসক্তি। এটা অনেক সংস্কৃতি কর্মী এটা নিয়েছেন যে তাহলে এটা তো 1% লোক এই কাজ করে। হ্যাঁ, আমি তো জানি যে এটা 1% লোক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইগুলি সংস্কৃতি না। এই যে গান করা, বাজনা করা, কবিতা লেখা সংস্কৃতি না। সংস্কৃতি মানুষের মজ্জাগত, মানুষ যা করে তাই সংস্কৃতি। সংস্কৃতি প্রকাশের মাধ্যম হচ্ছে ওইগুলি। সুতরাং ওই যে যারা বলে যে আমি গান করতেছি, নৃত্য করতেছি, কবিতা লিখতেছি, যে আমি সংস্কৃতি করতেছি, ঠিক এটা সঠিক না। সঠিক হইল ওই যে গণমানুষের যে জীবনযাপন পদ্ধতি, ধর্ম, আচার, পারিবারিক অবস্থা বা এক কথায় যা কিছু আছে, আধ্যাত্মিক এবং স্থানিক বস্তুগত সবগুলো মিলাই আমাদের সংস্কৃতি। এইগুলি আমরা প্রকাশ করি যে মাধ্যমে, সেই মাধ্যমগুলি হচ্ছে গান, কবিতা, সাহিত্য, গল্প ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনি সংস্কৃতি করেন না, আপনি ওইটা প্রচার করার চেষ্টা করেন। আর সংস্কৃতিটা বিরাজিত আছে এই দেশের সাধারণ মানুষের মধ্যে, মাস পিপুল যেটা করে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের মধ্যে সংস্কৃতি। আবার অনেকেই আমার উপর এই বিষয়ে অভিযোগ উত্থাপন করেছেন যে আমি ধর্মীয় এই নেতাদেরকে খাটো করছি। না, আমি ধর্ম বা ধর্মীয় নেতাদেরকে খাটো করছি না। কারণ হচ্ছে আমি চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিতে চাইছি যে আসলে আমাদের এই সমাজ এবং পরিবারটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং এগুলি যাতে ভেঙে না যায়, তা সেই জন্য আমাদের এই সংস্কৃতি আমাদেরকে এই উত্তরটা দিবে। এই কোরআন, হাদিস, ধর্ম, গীতা, বেদ, বাইবেল এইগুলি এই উত্তর দিবে না। বেদ বাইবেলে অনেক ভালো ভালো কথা লেখা আছে, কোরআনে অনেক ভালো ভালো কথা লেখা আছে, আমরা তো ওইগুলি নিচ্ছি না। না নিয়ে নিজের সুবিধা মতো বিষয়গুলিকে আমরা নিচ্ছি। যাই হোক, এই বিষয়টা নিয়ে যেহেতু একটু আলোচনা সৃষ্টি হয়েছে, আমি মনে করছি যে কিছুটা মানে ওই ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। আর কোনো ধর্মই, আমি মনে করি কোনো ধর্মই এই আমাদের পরিবার ভেঙে দেওয়ার কথা বলে না। কোনো সংস্কৃতি বলে না আমাদের পরিবার সমাজকে ভেঙে দাও। কিন্তু যারা ধর্মের প্রতিনিধিত্ব করে বা যারা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, এই সংস্কৃতির প্রতিনিধিত্বকারী লোকজন তারা যখন ওই যে নারীবাদ, নারী মুক্তি নিয়ে কথা বলে, আর ধর্মীয় যে গুরু যারা আছেন বা ধর্মীয় নেতা যারা আছেন, তারা যখন
বিভিন্নভাবে নারীদেরকে খুশি করতে গিয়ে আধুনিক হইতে চায়, তখনই আমাদের এই পরিবার এবং সমাজটা ভেঙে যায়। আমার মূল কথা হচ্ছে সেইটা। তার মানে এটা না যে যারা সংস্কৃতির করবে বা যারা সংস্কৃতির সাথে জড়িত হয়ে এটাকে প্রচার করবে এরা সবাই খারাপ। বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না যারা গান করে তারা খারাপ, যারা কবিতা লেখে তারা খারাপ, যারা সাহিত্য রচনা করে তারা খারাপ। বিষয়টা এরকমও না যারা ধর্মচর্চা করে তারা খারাপ। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আমি কবিতা চর্চা করছি, গানের চর্চা করছি, নৃত্যের চর্চা করছি, এই দেশের সংস্কৃতিকে আমি প্রকাশ করছি, আমার ভিতরে সংস্কৃতিটা কোথায় সেইটা হচ্ছে বিষয়। বিষয়টা সেইখানে। এই যে আমি ধর্ম প্রচার করছি অথবা আমি যে ধর্ম পালন করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি হজ করছি, আমি আল্লাহর ধ্যানে ফানা হয়ে গেছি, আমি ভগবানের পূজা করতেছি, সকাল সন্ধ্যা ধূপবাতি জ্বালাইতেছি, আমি প্রতি রবিবারে যাচ্ছি আমি গির্জায় বা চার্চে, ঠিক আছে। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া যাইতে হবে যে অন্যের অধিকার খর্ব করিয়া এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিয়া এই আল্লাহর কাছে সেজদা দিয়া এই পূজা অর্চনা করিয়া আর রবিবারে চার্চে গিয়া আপনি কি স্বর্গপ্রাপ্তি হবে, বেহেশতে যেতে পারবেন? এইরকম বিধান কি ধর্মগুলিতে দেওয়া আছে? দেওয়া নাই। বরং বলা আছে যারা বিশ্বাস করবে, যারা সৎকর্ম করবে, যারা অন্যের হক নষ্ট করবে না, তাদের জন্য সুসংবাদ দেওয়া আছে প্রত্যেকটা ধর্মে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজ নিজ ধর্ম আপনারা নিজেই পড়ে দেখতে পারেন। এখন তো সেই যুগ নাই যে সংস্কৃত ছাড়া অন্য ভাষায় রামায়ণ মহাভারত পড়া যাবে না। এখন তো সেই যুগ নাই যে আরবি ছাড়া কোরআন পড়া যাবে না। এখন তো সেই যুগ নাই যে হিব্রু ছাড়া বাইবেল পড়া যাবে না। সব ধর্মগ্রন্থই আপনার নিজ নিজ ধর্ম অনুবাদ করা হয়ে গেছে। এটা একটা বিপ্লব। এই বিপ্লব হচ্ছে জনগণের কাছে, একবার সাধারণ মানুষের কাছে ধর্মকে পৌঁছায় নিয়ে গেছে। সুতরাং আপনি পড়লে সমস্যা কি? আপনি পড়েন, আপনি পড়ে দেখেন আপনার ভিতরে, আপনার ধর্মের ভিতরে কি আছে। সেখানে যেটা ভালো দিক আছে, যেখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যগুলিকে আপনারা গ্রহণ করেন। গ্রহণ করে এই পরিবার, এই সমাজকে আপনারা টিকান। আমি তো ঐক্যের পক্ষে। আমি চাই সকলেই মিলে আমরা একটা সমাজ গঠন করব, একটা রাষ্ট্র গঠন করব এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের পরিবারগুলিকে আমরা টিকিয়ে রাখবো।